আমি দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি। কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে গভীরভাবে চিনেছি। পৃথিবীতে মৃত মানুষ ও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা এবং অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। তুমি একবার ভেবে দেখেছ, যাকে তুমি সবচেয়ে বেশি মূল্যায়ন করো তার কাছেই তুমি সবচেয়ে বেশি মূল্যহীন? যে মানুষটা তোমাকে ছাড়া ভালো থাকে, তাকে ছাড়া ভালো থাকার ক্ষমতা তোমার হোক। বেঁচে থাকতেই যাদের কাছে অবহেলিত, মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র। ইচ্ছেগুলো আজ মজে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই, সুখে না থাকলেও কখনো কাউকে বলতে নেই। কারণ কষ্ট দিতে সবাই পারে, কিন্তু সেই কষ্টের ভাগ কেউ নিতে পারে না। তুমি মানুষকে যত বেশি সুযোগ দিবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তা কি কখনো হয়? মাকে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায়। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। কষ্ট দিচ্ছ দিয়ে যাও, ঘৃণা করছো করে যাও, কিন্তু মনে রেখো জীবনটা ছোট নয়। যে কষ্ট তুমি আজ আমায় দিচ্ছ তা তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল হলে আর মোছা যাবে না। মানুষ কাছে টেনে নেয় দুহাতে আর দূরে ঠেলে দেয় অজুহাতে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে। আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর সে আমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে গেছে। ভুলটা কি তার না আমার? আমি তোমাকে দোষ দিচ্ছি না প্রিয়, বরং আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। এই পৃথিবীতে ভালোবাসার অভাবে কেউই আত্মহত্যা করে না, শান্তির অভাবেই করে। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পিছন থেকে, তোমাকেও সে স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময়গুলো আজ থেকে। যারা তোমাকে হিংসা করে তাদের সামনে দুইটি কাজ বেশি বেশি করো। নাম্বার 1, যারা তোমাকে হিংসা করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো। নাম্বার 2, লোক সমাজে তার প্রশংসা করো এবং তাকে সালাম দাও। দেখবে হিংসার পরিবর্তে তোমাকে ভালোবাসতে শুরু করেছে। ছোট্ট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষ বড় অদ্ভুত প্রাণী। তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে, ততক্ষণ তুমি ভালো এবং তার প্রিয়। নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর যৌতুক নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ হয়ে মানুষকে আপন করে ধরে রাখাটা সত্যিই খুব কষ্টের। দেরিতে হলেও বুঝতে পেরেছি আজ, কিছু মানুষের প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়াই তাদের কাজ। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। জন্মের 10 মিনিট আগে কোথায় ছিলে তুমি? কি ছিল তোমার? এমন কিছু তুমি সাথে করে নিয়ে আসোনি যেটা তুমি পৃথিবীতে এসে হারিয়েছ। যাই পাচ্ছ সবই বোনাস, তাই উপভোগ করো এবং রবের প্রতি কৃতজ্ঞ থাকো। ভুল মানুষকে বিশ্বাস করলে যেমন কষ্ট হয়, তেমনি সঠিক মানুষকে অবিশ্বাস করলেও কষ্ট হয়। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য এবং অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয়। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। মানুষের ভিতরের মানুষটাকে চিনতে হলে তার সাথে গভীরভাবে মিশতে হয়। নিজের ঘরেই যে মূল্যহীন, পুরো পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও নিজেকে নিঃস্ব বলেই মনে হয়। যেখানে নিজের গুরুত্ব কিংবা সম্মানটা থাকে না, সেখানে টিকে থাকাটা বড্ড যন্ত্রণাদায়ক। আমাদের সমস্যাটা কি জানেন? যে মানুষটা থেকে যেতে চায়, আমরা তাদের যত্ন নিতে ভুলে যাই, আর যে কিনা থাকতে চায় না, তাকে আমরা শিকল পরিয়ে আটকে রাখতে চাই। কষ্ট ততটাই পেয়েছি যতটা পেলে নিজেকে পরিবর্তন করা যায়। খুব সহজে কাউকে আপন ভাবা মানুষগুলো কখনোই কারো প্রিয় হতে পারে না। মানুষের আপন হতে গিয়ে হয় তারা প্রতারিত হয়, আর নয়তো দোষী হয়। আমি যাদের উপর অধিকার বোধ দেখিয়ে কথা বলতে যাই, তারা আমায় বুঝিয়ে দেয় তাদের মনে আমার জায়গা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরই রয়ে গেছে। তুমি রাখতে চাওনি খোঁজ, তাই আমি হলাম নিখোঁজ। ভালোবাসা তবুও বাঁচুক মনের মধ্যে রোজ।
যেদিন থেকে বুঝতে পারবেন কারো কাছে অতিরিক্ত প্রত্যাশাই তীব্রভাবে আহত করে, সেদিন থেকে আর কারো কাছেই কোনো বিষয়ে প্রত্যাশা রাখবেন না। বিশ্বাস করুন, যেদিন থেকে আপনি বুঝতে পারবেন আপনার হতাশার কারণ হচ্ছে কাছের মানুষগুলোর দিয়ে আঘাত, তখন থেকে কাছের মানুষগুলোর কাছে আর যেতেও চাইবেন না। চারপাশের মানুষগুলোর থেকে আঘাত পেতে পেতে যখন আপনি বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলবেন, তখন মানুষকেও আর সহজে বিশ্বাস করতে চাইবেন না। আঘাত পেতে পেতে ধীরে ধীরে আপনার মাঝে এমন এক মানসিক শক্তির আবির্ভাব হবে, যখন আপনি খুব সহজে নিজের আবেগ, প্রত্যাশা এবং অনুভূতিকে সংযত রাখতে শিখে যাবেন। জানেন তো, জীবনে যত বেশি মানসিকভাবে আঘাত পাবেন, তত বেশি মানসিকভাবে স্ট্রং হতে শুরু করবেন। আজ যে কারণে আপনি কষ্ট পাচ্ছেন, সেই কারণটাই হবে আপনার জীবনে চলার পথে সতর্ক থাকার মাধ্যম। অতিরিক্ত আবেগ, অতিরিক্ত প্রত্যাশা কিংবা অতিরিক্ত অবহেলা, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত নির্ভরশীলতা, যা একসময় মানুষকে তীব্রভাবে আহত করে। আর যখন তীব্রভাবে আহত হবেন, তারপর থেকে আপনি এই অতিরিক্ত জিনিসটাই জীবন থেকে মুছে ফেলবেন চিরতরে। কথাটা আজ হোক কিংবা কাল, মিলিয়ে নিবেন কষ্ট করে।